মাম এদিকে পরোটা আলুর দম খাচ্ছে, রেডি হয়ে গেছে, পরীক্ষা দিতে বেরিয়ে যাবে। কটা বেরোবি তুই? 8:20-25 বেরোবে। ওর বাবাই পরোটা আলুর দম নিয়ে বেরিয়ে গেছে, রায়না এটা নিয়েই টিফিনে গেছে, মানে স্কুলে গেছে, ওর বাবাও চেম্বারে গেছে আর কি। সেই রায়ান উঠে এই ফুটবলের যেখানে খেলা দেখাচ্ছে ফিফা, সেটা চালিয়ে চ্যানেলটা এখনও ওইভাবেই চলছে। না ওর মেয়ে বাবা বন্ধ করেছে, না ওর দিদি বন্ধ করেছে। আমাকে শুধু ডেকে কি বললো জানিস, আমাকে ডেকে বললো, মা মেসি 2খানা গোল দিয়ে দিয়েছে আজকেও। আনলাম ঠিক আছে, তুই পরীক্ষাটা দে। দেখ, তুই পুজো দিয়ে দিলি? মাম পুজোও দিয়ে দিয়েছে, সব হয়ে গেছে। মঙ্গলা তো আইলো না, আজকেও বললো বিকেলবেলা আসবো 3:30। 3:30 আসবে ওই। আর আমি ওইদিকে সব বাসনপত্র ওই যে সব গামলা করে রেখে দিয়েছি, নিচে নামিয়ে রাখবো। এই নিচের এখানটা এখন এইদিকে প্যাকেটটা আছে, ওর বাবা আলু পেঁয়াজ নিয়ে এসছে, এগুলো কিন্তু আমি তো বললাম, তুমি তো নিচে বলে গেলে সকালে আসবে না। আমার ছেলে স্কুলে কি বলে বলা, আমার ভাল লাগে না কি বলতে থাকে, ওর সাথে তর্ক করতে, আমার ওর সাথে কথা টক্কর করতে আমার একদম ভালো লাগে না। পুজো অবধি কষ্ট করে চালাই, ব্যাস পুজো অবধি কষ্ট করে চালিয়ে আমি আর ওকে মনে হচ্ছে না টলারেট করতে পারবো বলে, খুব চাপ। আজকে রান্নাবান্না কিছু নিয়ে, এক বাটি ভাত আছে, সেই ভাতটাতে জল ঢেলে আলু পেঁয়াজ ভাজা ডিমের অমলেট দিয়ে একসাথে খেয়ে নেবো মা মেলে। আর এদিকে একটু মাংস আছে, ওই মাংসটা গরম করে নেবো রাত্রেবেলা। আর কয়েকটা রয়েছে, লোটে মাছ আছে, ওটা ভেজে নেবো, ব্যাস রাত্রেবেলার খাওয়া সর্টেড। ভাতটা শুধু দিদি আসলে করবে, আলু পেঁয়াজটা ভাজবে। আর দেখি কালকের কিছু টিফিন যদি করিয়ে রাখতে পারি, ব্যাস। গুড মর্নিং এভরিওয়ান। আমরা ভালো হয়েছে খেতে। আবার নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা আপাতত ঠিকঠাক আছি। এ বাবু, পরোটাটা মনে হচ্ছে মানে আজকের করা মনে হচ্ছে নাকি মনে হচ্ছে বাসি নরম? কালকে ময়াম দিয়ে পরোটা আমি মেখেছি, ময়দাটা মানে আটাটা। ছাতা ছাতা ব্যাগে, ছাতা খুলে যা, রোদ আছে কিন্তু ভালো। মাম যাচ্ছে বেরিয়ে, যা গিয়ে পৌঁছে ফোন করে দিস। সব নিয়েছিস? ক্যালকুলেটর সব ঠিক আছে, টাটা। হুম। স্নান করে নিয়েছি, আর এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে বলছে আলুর দম আর পরোটা, আর এটা একটু লাউ চকলেটটা ভেজেছে দিদি, আবার একটু নিয়েছি, সেটাও পাশে। আর এদিকে চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ, জর্ডান আর হচ্ছে আলজেরিয়ার খেলা। বাজে 9:30, মাম ফোন করলো, মামও পৌঁছে গেছে। আমি ব্ল্যাক কফিটা করেই আমার জন্য, তারপরে স্নানে গিয়েছিলাম। এই তো দিদির মোটামুটি হয়ে গেছে, একটু পরিষ্কার করে দিদি এবার বেরিয়ে যাবে। তারপর আমি মি টাইম মানে একটু রেস্ট করবো। শরীরটা খারাপের জন্যই তো আমি যাচ্ছি না দুদিন অফিসে, আর আবার যাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। এখনও অবধি বসতে পারিনি। এই যে মনে হয় অল্প জামা কাপড় আছে, অনেক কটা জামা কাপড়, সমস্ত জামা কাপড় এখানে মেলে টেলে দিলাম। এইবার একটু বসবো। অফিস ছুটি থাকলে রেহাই নেই। অনেকে ভাবে যে বাইরে কাজ করলে ছুটির দিনে ছুটি থাকে, কিন্তু না, ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা অফিসের কাজ বাইরের কাজ দুটো সামলে কোনো দিনই ছুটি পাওয়া যায় না, ছুটির দিনেও ছুটি পাওয়া যায় না। যেদিন বাড়িতে থাকতে হয় সেদিনও বাড়ির কাজ থাকে, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। যাই হোক, এখন এগুলো থাক, তারপর আবার এগুলো সকালে ভাজ টাজ করা যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে। আজকে বাইরেই দিয়ে দিলাম, কারণ রোদটা ভালোই আছে, টেনে যাবে ফাটাফাট। আজকে আর ঘরে দিলাম না ওর জন্য। আর একদিন স্কুল করে এসেছি, কি রে ওকে বলেছি জুডিওর খবরটা আনতে পারলি না? জুডিও খুলবে কি খুলবে না? অটোটা দাঁড়ালো না, অটোটাকে বলতি আন্টি বলেছে একটু খবর নিয়ে অটোটা দাঁড় করাতেই, তুই বলতি আন্টিটাকে দাঁড়াও অটোওয়ালা। সত্যি তুই বলেছিলি? তাই? তাও দাঁড়ায়নি? কি বললো? আজকে খুলবে না, কালকে খুলবে। তাহলে আর কি হবে? না খুললে সকালবেলাই খুলে যেত। হ্যাঁ, খুললে সকালবেলাই খুলে যেত।
খুললে দেখবে সাজিয়ে ফাজিয়ে যেদিন খুলবে সকালবেলায় খুলে যাবে। একটু তো সাজাবে সামনেটা ফুল দিয়ে, যাই হোক একটু তো সাজাবে। আর তাহলে আর কি করা যাবে, খুললো না। জামা কাপড় বেশ কিছু তুলে নিয়েছি, এখানে কয়েকটা আছে, কয়েকটা শোকায়নি, পরে তুলবো। বাসনপত্র তো সব রাখা আছে। রায়ান চলে এসছে, রায়ানের স্নান ধানও হয়ে গেছে। ওর খিদে পেয়েছিল, ওকে ওই পরোটা আলুর দম একটুখানি বেজেছিল, দিয়ে দিয়েছি। বাজে 1:25, এখনও খেতে খেতে ধরে রাখো মিনিমাম 1 ঘন্টা। কারণ মাম আসবে, ডিমের অমলেট করবো, তারপরে তো খেতে বসবো। আর এদিকে তো দিদি যে আলু পেঁয়াজ ভেজে রেখে গেছে। তো এই দিয়ে আজকের খাওয়া দাওয়া। চলো এখন একটু ভিডিওটা বলি, ফোনটা চার্জে দিই, পরে আসে। আর রায়নের এসেই কোনো কাজ নেই, চালিয়ে দিয়েছে কতগুলো রিলস। চলো এখানটা একটু ওই যে মুছেছিলাম সকালবেলা, তো এটা ওইদিকে ছিল, ওই দিক থেকে এটাকে এদিকে নিয়ে এসেছি। এই যে বাটি পান্তা আবার খাবি কি আছে, পান্তা খাওয়া কোনো ব্যাপার? তোর খিদে পেয়েছে, দিদিভাইয়ের 2টো বেজে যাবে, আমি 2:30 বাজে, 2টোর মধ্যেই চলে এসেছি। এই যে একবারই পান্তা, এখানে আমার, রায়ান আর মামের একসাথে আছে, 3জনে একসাথে খাবো। এখানে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আছে, 2টো শুকনো লঙ্কা ভেজে মেখে নিয়েছি। আর এখানে 4টে ডিমের অমলেট রয়েছে, আর রয়েছে হচ্ছে এই যে আলু আর পেঁয়াজ ভাজা। হয়েছে, মাম চলে এসেছে, মামের পরীক্ষাও ভালো হয়েছে, মেঘও করে এসছে। চলো আমরা এখন দুপুরবেলার এই পান্তা ভাতটা এনজয় করি। রায়ান একটু কম এনজয় করতে পারবে, কারণ এসে কি খেয়েছি, 3খানা পরোটা খেয়েছে আর আলুর দম খেয়েছে, আলুর দম খেয়েছে। খিদে পেয়ে গেছিলো, দেরি হবে বলে, দেখো কি আর করা যাবে, খিদে পেয়েছিল বলে খেয়েছে। তো চলো এখন আমরা খাওয়া শুরু করি, পরে আবার আসছি। যে আরেকজন এসছে। কি রে মাম, কি করছে রে? কি তৈরি করছে মামোটা? মামোটা কি তৈরি করছে জিজ্ঞাসা কর মামকে, মাম তুমি এটা কি তৈরি করছো? হ্যাঁ, ডিটক্স ওয়াটার। ও 5:30 বাজে। স্বর্ণা খুব আশা করেছিল আজকে বেরোবে, কিন্তু বৃষ্টির মধ্যে আমি ওকে বারণ করেছি, ও হতাশ হয়ে পড়েছে। তখন কি খাবে বলছে, কি খেতে ইচ্ছে হচ্ছে তোমার? আলুর চপ। যাবে কি তুমি? তুমি দেখো মধুমিতাকে ফোন করে, ব্যস্ত। ঠিক আছে, আরেকবার একটু পরে ফোন করে দেখো, দেখো ব্যাক করে কিনা জিজ্ঞাসা করে, তারপর নিয়ে আসো। আমি আলু মুড়ি মাখছি, আলু সেদ্ধ দেবো, তাই তো? আলু সেদ্ধ, তুমি শুধু ইয়েটা নিয়ে আসবে ওপরে গেলে। পুরো পজ হয়ে গেছিল, সবই দেবো, কিন্তু তুমি শুধু চানাচুরটা একটু নিয়ে আসবে। যা গার্লিক জিঞ্জার করে যাচ্ছে আরেকজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে অল্প করে একটু মুড়ি মাখি। স্বর্ণা গেছে চপ আনতে, রনাকও পড়াতে এসছে, রনাককেও দিতে হবে। আর একটু এই যে আলু সেদ্ধ দিই মুড়ি মাখাতে, একটাই আলু সেদ্ধ দেবো, বেশি দেবো না। এই একটা, এই ছোটো দেখে একটা আলু সেদ্ধ দিয়ে দিই, ব্যাস। অল্প করেই মাখবো মুড়ি, একটা আলু সেদ্ধ দিয়ে দিই। আর ওইদিকে রনাক পড়াতে এসে, হ্যাঁ বাবা আসছি। রায়ন বসেছে পড়তে, রায়নের কালকে ইংলিশ পরীক্ষা। আর এই যে হ্যাঁ, খেলো খেলো, আবার খেলো, আবার খেলো। আর মা ওদিকে পড়তে বলেছে। আর আমাদের বাড়ির পাশে জুডিওটা ওপেন হয়ে গেছে। স্বর্ণা চপ আনতে গিয়ে বলছে বৌদি রেডি হও, জুডিও ওপেন হয়ে গেছে। ঠিক আছে দাঁড়াও, আসো, খাওয়া দাওয়া করে তারপর একটু ঘুরে আসি জুডিও থেকে। এই যে মুড়ি মেখে নিয়েছি, স্বর্ণা আলুর চপ, পেঁয়াজি, ক্যাপসিকামের চপ নিয়ে এসছে। আর এদিকে গ্রিন টি করে নিয়েছি। আর স্বর্ণাকে দিয়েছি অবশ্য লিকার, ওদিকে রনাক আর রায়ানের বাবা সব লিকার, আমার আর মামের গ্রিন টি। রায়ানের বাবা যদিও আসেনি, করে রেখে দিয়েছি। আর মাম এদিকে ওই যে সন্ধে দিয়ে এলো সবে। সবাই চেনে বলছে মামকে। এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি মামা? হ্যাঁ, ও লিপস্টিক জুডিও। হ্যাঁ হ্যাঁ, লিপস্টিক জুডিও, জুডিও বলতে জুডিও। হ্যাঁ, তোর সাইজের কিচ্ছু নেই, ও দেখবে শুধু, বুঝেছিস মামা, দেখবে। ক্যাপসিকাম, এই যে এই যে এই যে এই যে এখানে, এই যে এই যে এই যে এই যে। আমি মোটে এর ওপর বসে নেই, এই পাশটায় ছিল। স্বর্ণা নিয়ে এসছে, আমি একটু মুড়ি মেখেছিলাম। তুমি যে তাড়াতাড়ি ঢুকে যাতে বুঝতে পারিনি। তা সেটা তো আমাকে জানাতে হতো, দেখেছো?
এবার শুধু একে দেখো ভদ্রলোকে। চল 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 চল। মা জুতো, তারপর শুজ শুজ। কোথায় যাচ্ছে আরেকবার বলে দাও ভালো করে, সবাইকে বলো। জুডিও। মামের বাহন, এখন মামের বাহন, কিন্তু ইদানিং যেহেতু মামের কাছে পড়তে বসতে বলা হয়, ওর জন্য মামের কাছে একদম আসতে চায় না। মানে ঘরে আসলে এদিকে এদিকে ঘুরবে, মামের কাছে ঘেসবে না। মাম পড়তে বসতে বলে বলে। উপরে আবার ন্যান্সি আছে, মা ন্যান্সি আছে উপরে। কোথায় ন্যান্সি? ওই যে ন্যান্সি কোথায় দেখা যাচ্ছে না তো। আছে, চলো এখন বৃষ্টি বৃষ্টি হয়েছে, এখন কি আর বাইরে রাখবে? নেই, ও মুন্ডুটা বার করে রাখে। হ্যাঁ, ও মুন্ডুটা বার, ওই যে না আরেকটা আছে, একটা একটা আছে, হোয়াইটটা রয়েছে। ওই যে শুয়ে রয়েছে, ওই দেখ ন্যান্সি চলে এসছে। ওই দেখো দুটো ওইখানে, বুঝেছো? দুটো এখানে, ওই দেখো ওই দেখো। এই ফার্স্ট টাইম ওর আওয়াজ শুনলাম। হাই ন্যান্সি। হাই। ওর নাম কি সত্যি সত্যি ন্যান্সি? হ্যাঁ, ওর নাম ন্যান্সি আর ওর পাশে ওর ছেলে ব্রাউনি। তুমি তো পুরো পুরো বংশের ঠিকুজি কুশি নিয়ে নিয়েছো, ছেলে মেয়ে বাবা মা সবার। চলে এসছি আমরা জুডিও, 5 মিনিটও না, 2 মিনিট, 2 মিনিট, অনলি 2 মিনিটসে আমরা চলে এসেছি জুডিও। মানে স্বর্ণা আজকে আমাকে বার করিয়েই ছাড়লো। চলে আসো। মাম্মাম চলে এলাম একটুখানি, আমাদের বাড়ির পাশে। জুডিও, মামা হাত ধরো। চলো ভেতরে ঢুকি, তারপর আবার এখানে ইয়েও বসে গেছে, একটা ভেলপুরির দোকানে বসে গেছে। এই যে জুডিও আমাদের বাড়ির পাশে। চলো ঢুকে পড়েছি আমরা জুডিওতে। বেশ ভালো, দেখ মাম্মাম হয়ে যাবে। একে শুধু দেখো, তোর জামা কোথায়? তোর জামা তো পাচ্ছিই না। হ্যাঁ, তোর জামা কোথায়? যাবো দাঁড়া, একটু নিচটা ঘুরে দেখে নি, তারপর যাবো লিফটে করে উপরে। ভালো লাগছে কিছু? ভালো, ভালো গেঞ্জিগুলোই কাজে লাগে। দেখ এখানেই পাবে, এখানেই পাবে। দুটো প্যান্ট নিলে একই রকম? ও ট্রায়াল। দেখ মাম কোনটা নিবি তুই? এখানে দেখি ঘুরে ঘুরে পারফিউমগুলো দেখি, বডি মিস্ট পারফিউম সব নতুন এসেছে, মানে আজকে ধরুন ওপেন হলো শোরুম। ওই যে স্বর্ণা শপিং ব্যাগ নিয়ে ওখানে সব নিয়ে নিয়েছে। আমি যদিও ড্রেস মেটেরিয়ালস কিছু নিইনি, শুধু পারফিউম, বডি মিস্ট, নেল পলিশ, তাই তো এই নিয়েছি আমরা। চলো এখন একটু আমরা ওপরে যাই, লিফটের জন্য দাঁড়িয়ে লাভ নেই, এমনি একটু হেঁটে হেঁটেই আমরা উঠি। মাম্মামের জামাই নেই না? হ্যাঁ মাম্মাম ঠিক আছে, রায়না টাকাটা তো আজকে আনিনি। ট্রায়াল দেওয়া হয়ে গেছে, জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বর্ণা আছে, স্বর্ণাও ট্রায়াল নিচ্ছে, মেয়ে ওখানে দেখতে গেছে, কিছু পছন্দ হয় কিনা। যেটা পছন্দ হয়েছে সেটা ভালো লাগছে না, টাকাটা কি নেওয়া যায়। এই যে মাম্মা, কি মাম্মামের কিছুই পাওয়া যাচ্ছে না, মাম্মামের কোনো ড্রেসই নেই, তাই তো মাম্মাম? কোনো ড্রেস আছে তোমার? নো, কোনো ড্রেস নেই।
আইফোন Yeah, this one iPhone. This iPhone. দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে আইফোন। আমার মাম দুটো যে ট্রায়ালে এই দরজাটা প্রবলেম আছে, ঘুরে দাঁড়িয়ে আছে, না হলে প্রচুর ভিড়। আমি ঢুকেছে, আমি ধরে দাঁড়িয়ে আছি এখানে। তারপরে আমি একটু ঢুকবো। এই যে এই প্যান্টটা হয়েছিল, এই প্যান্টটা দাঁড়াও আসছি। এই যে দেখ ভর্তি জিনিস আছে, চলো বাড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি কি কিনলাম। তাও আসা মানেই খরচ খরচ আর খরচ, এই জন্য আসতে চাই না। এই যে সামনে দিয়ে যাই যাই। কি হলো এতক্ষণ? হ্যাঁ না, তার আগের কেসটা বল। তুই বোতলটা তো একটা মামুলি হতেই পারে, জল পড়ে যেতেই পারে জল থাকলে। ইয়ে পার্স ফেলে এসেছিল জুডিওতে, আর ছাতাও তার সাথে অ্যাডিশনাল জিনিস। তারপরে আবার গেলে গিয়ে নিয়ে এলে। জানি না কোন ঠাকুর আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে। গোটার রাস্তা শুধু ঠাকুরকে ডাকতে ডাকতে গেছি, না পেলে খুব চাপ হয়ে যেত, খুব খুব। যাই হোক, এই এসে একটু ওর বাবা দেখলাম লোটে মাছটা ভেজে নিয়েছে, ভাতটা গরম করে নিয়েছি, আর ওইদিকে ওর বাবারটা রায়নাটা গরম হচ্ছে। ভাত, লোটে মাছ ভাজা, আর হচ্ছে কি এই যে আগের দিনের একটু মাংস ছিল, মাংস, ব্যাস এই দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে। বাজে 10টা বাজতে 10। চলো খেয়ে নিই। বাসনপত্র সব রেখে দিয়েছি, এরা সব ঘুমোতে চলে গেছে, 10:30 বাজে। চলো আমিও ঘুমোতে যাই। আজকের মতো মানে আনসার্টেন কেনাকাটা। আর আমি কোনো শপিং মলে যাব, কেনাকাটা করব না, সেটা তো হতেই পারে না। তো ওর জন্য ওই কেনাকাটা হয়ে গেছে। আর কি বলবো, কেনাকাটা আর কিছুতেই আমি লোভ সামলাতে পারি না, এটা একটা মারাত্মক বড় প্রবলেম। চলো, কেমন হয়েছে জিনিসপত্রগুলো তো আমাদের দেখালামও না, তাই তোমরা বলতেও পারবে না। ঠিক আছে, পরে দেখিয়ে দেবো তোমাদেরকে একদিন। জিনিসপত্রগুলো ব্লগে দেখানোই হলো না, কি কি কিনেছি আমরা। কালকে একটা সময় করে দেখিয়ে দেবো, ঠিক আছে? মাম এখানে পড়তে বসে গেছে, মামি সন্ধ্যেবেলা পড়া হয়নি বলে, আর ছেলে আর বাবা এই ঘরে রয়েছে। বাবার মাথা ধরেছে একটু, তাই এই দিকে ছেড়ে এই যে টিপে দিচ্ছে মাথা। খেলাটা খানিকক্ষণ দেখ না মোবাইলে, দেখতে দেখতে খানিকক্ষণ দিয়ে তারপর শুধু চলে যায়। মোবাইলে দেখা যাবে না, মোবাইলে আমার কাছে আছে একটা লিঙ্ক, ওই লিঙ্কটা দিয়ে দেখ তো খোলে কি না। বাবাকে পাঠাচ্ছি আমি, আমাদের অফিসে দেখছে সবাই। তো যাই হোক, চলো আমার ড্রেসগুলো এখানে আছে, কালকে একেবারে দেখিয়ে দেবো। আজকের মতো টাটা, গুড নাইট, কাল আবার দেখা হবে।